বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাধারণ গণিতের 13তম অধ্যায় সসীম ধারা বা ফাইনাইট সিরিজ এর উপর একটি ক্লাস নেব। আজকের ক্লাসটি হচ্ছে আমার সসীম ধারার উপর তৃতীয় ক্লাস। ক্লাসটি মনোযোগ সহকারে সবাই করবে, আশা করি সবাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় নাম হচ্ছে সসীম ধারা, অধ্যায় 13। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারার উপর। এটি হচ্ছে 13.2 অধ্যায়। প্রথমে আমরা এই গুণোত্তর ধারার মৌলিক আলোচনাগুলি করতে চাই, সবাই মনোযোগ দাও। গুণোত্তর ধারা মানে কি? আমরা একটু সহজভাবে বলতে পারি যে ধারাটি সমান্তর নয়, সেই ধারাটি হচ্ছে গুণোত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণোত্তর ধারার আরেকটি সংজ্ঞা আমরা ওদেরকে মনে করাই দেই। গুণোত্তর ধারা হচ্ছে যে কোনো ধারার তার পরবর্তী পদ ও পূর্ববর্তী পদ, পরবর্তী পদ ও পূর্ববর্তী পদ, এই দুইটা পদের অনুপাত যদি সব সময় সমান হয়, সেই ধারাটিকে বলে গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারার সংজ্ঞাটি আরেকবার বলছি। যে কোনো ধারার তার পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় সমান হয়, সেই ধারাটিকে বলবো আমরা গুণোত্তর ধারা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে গুণোত্তর ধারাটি কেমন? গুণোত্তর ধারাটি হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণোত্তর ধারার এই প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব, এইভাবে চলবে। প্রথম পদ এ, এখন এটা পরবর্তী পদ হচ্ছে এ আর। এই পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ, এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এ আর এ কাটা যায়, থাকে আর। অর্থাৎ গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হবে আর। এটা সবসময় মনে রাখবে। গুণোত্তর ধারার এনতম পদের সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা গুণোত্তর ধারার এনতম পদ বা সাধারণ পদের সূত্র, যেখানে এন এর মান হবে স্বাভাবিক সংখ্যা, আর এর মান কখনোই 1 হবে না, 1 এর সমান হবে না। কন্ডিশনটা সবাই মনে রাখবে। এখন দেখো, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। কন্ডিশনটা হচ্ছে r এর মান 1 থেকে বড়, অর্থাৎ সাধারণ অনুপাতের মান হবে 1 অপেক্ষা বড়। গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আরেকটি সূত্র দেখো, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কন্ডিশনটা হচ্ছে r এর মান হবে 1 থেকে ছোট, r লেস দেন 1। আশা করি এই দুইটা সূত্র দুইটা কন্ডিশন সাপেক্ষে, কন্ডিশনের সাপেক্ষে তোমরা এই সূত্রটি ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর সূত্রটা দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস and so on প্লাস n। সূত্রটা কি? n ইনটু n প্লাস 1 বাই 2। এটা মানে কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র এটি, ইকুয়াল হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2। এই সূত্রটার নাম কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। সূত্রটা কি? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস and so on প্লাস n স্কয়ার ইকুয়াল হচ্ছে n ইনটু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস and so on প্লাস n কিউব ইকুয়াল সূত্রটা কি? n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি অর্থাৎ অসীম গুণোত্তর দ্বারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এস ইনফিনিটিভ ইকুয়াল এ বাই 1 মাইনাস আর। কন্ডিশনটা হচ্ছে এই দ্বারাটি কখন অসীম দ্বারা হবে, এই গুণোত্তর দ্বারাটি কখন অসীম হবে, যখন সাধারণ অনুপাতের মান -1 অপেক্ষা বড় আর +1 অপেক্ষা ছোট হবে, তখন এই দ্বারাটি হবে কি একটি অসীম দ্বারা। সেই অসীম দ্বারা নির্ণয়ের সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো সবাই ভালো করে মনে রাখবেন। এই সকল সূত্র দ্বারাই তোমাদের এমসিকিউ করতে হবে। এমসিকিউ খুবই সহজ। এমসিকিউ তোমাদের এই বেসিক ধারণাগুলো যদি আমরা দিতে পারি, এই বেসিক ধারণাগুলো তোমরা যদি নিতে পারো, তাহলে তোমাদের এমসিকিউগুলো সব এমসিকিউ সহজ হয়ে যাবে। তো এই এমসিকিউর জন্যই হচ্ছে এই সূত্রগুলো, এবং অঙ্ক করার জন্য এই সূত্রগুলো আমাদের বিশেষ দরকার পড়বে। তো এই বেসিক আলোচনাগুলো সবাই ভালোভাবে মনে রাখবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 13.2 অনুশীলনীর 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে। পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9, দশম পদ দেওয়া আছে 8√2/81। দ্বারাটির তৃতীয় পদ কত? অঙ্কটি খুবই সহজ। দেখো, ধরি দ্বারাটির প্রথম পদ a, দ্বারাটির সাধারণ অনুপাত আর পঞ্চম পদ কত হবে? দ্বারাটির পঞ্চম পদ ar⁵ ইকুয়াল হবে ar⁴। সুতরাং দ্বারাটির দশম পদ হবে ar⁻10-1। সূত্র হচ্ছে ar⁹9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম পদ আর দশম পদ আমরা বের করে ফেলছি। এই পঞ্চম পদের মান দেওয়া আছে, লিখছি অ্যাকর্ডিং টু দি ফলোইং কোশ্চেন, দ্যাট মিন্স শর্ত মতে ar⁴ দেওয়া আছে 2√3/9 সমীকরণ নাম্বার 1, এবং ar⁹9 ইকুয়াল 8√2/81 সমীকরণ নাম্বার 2। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করেছি। এখন 2 নং ভাগ 1 নং, সবাই দেখো, 2 নং ভাগ 1 নং। 2 নং ভাগ 1 নং, 2 নং এর বাম পক্ষ আছে ar⁹9 আর 1 নং এর বাম পক্ষ আছে ar⁴। একটা ভাগ করছি, এখানে ভাগ চিহ্ন দিয়ে আমরা দেখাই দিচ্ছি বাই 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নংকে 1 নং দ্বারা আমরা কি করছি? ভাগ করেছি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা এ আর এ কাটাকাটি করতে পারবো। আর আছে 9টা, এখানে আছে 4টা, 4টা কাটা গেলে থাকে 5টা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে সবাই দেখো, এখানে আসবে r⁵ ইকুয়াল 8√2/81 ইন্টু, ওরা ভাগ চিহ্নকে যদি উল্টায় দেয় কারণ গুণ চিহ্ন হবে, উল্টিয়ে যাবে। 9 কত আসবে? 2√3। r⁵ 9 দিয়ে 81 কে কাটা যায়, এই 2 দিয়ে 8 কে কাটা যাবে, কত আসবে? 4। 9√3 কত আসবে? 4√2/9√3। শিক্ষার্থীবৃন্দ, এরপরে খেয়াল করে দেখো, এই √2
এই √2 যদি আমরা 5 বার গুণ করি তাহলে আসবে 4√2, আর √3 যদি 5 বার গুণ করি আসবে কত 9√3। বিষয়টি খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছ। পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে, পাওয়ার পাওয়ার বাদ দিতে হবে, বাদ দেওয়া যায়। আর এর ভ্যালু আসবে √2/√3। শিক্ষার্থীবৃন্দ, আর এর মানটা আমরা বের করেছি। আর এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। সবাই খেয়াল করে দেখো, আর এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণটা উপরে আছে, সমীকরণটা হচ্ছে ar⁴ 2√3/9। আর এর মানটা কত? √2/√3। আর এর মানটা সবাই বসাও, √2/√3 4 সমান 2√3/9। শিক্ষার্থীবৃন্দ, √2 যদি 4 বার গুণ করি আসবে 4, √3 যদি আমরা 4 বার গুণ করি আসবে কত? 9। একটু খেয়াল করে দেখো, এখানে আসবে a × 4/9 = 2√3/9। শিক্ষার্থীবৃন্দ, 9 আর 9 দুই পাশে হর সমান, কাটা যায়, থাকে কত? 4a সমান 2√3, a সমান কত আসবে? 2√3/4। 2 দ্বারা যদি আমরা 4 কে ডিভাইড করি কত আসে? এর ভ্যালু আসবে √3/2। তাহলে এর মান এবং আর এর মান বের করেছি। প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের হয়ে গেছে। এরপর তৃতীয় পদ বের করতে বলছে। তৃতীয় পদের সূত্রটা কি? তৃতীয় পদ হচ্ছে ar⁴ 3 - 1 ইকুয়াল হচ্ছে ar⁴ 2 অর্থাৎ ar²। এর ভ্যালু হচ্ছে √3/2 আর আর এর ভ্যালু হচ্ছে √2/√3, উপরে আছে স্কয়ার। √3/2 স্কয়ার আর রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, আসবে কত? 2/3। 2/3 এই 2 কাটা যাবে, আর √3 দিয়ে 3 কে যদি আমরা কাটি কত আসবে? 1/√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের সমাধান হচ্ছে কত? 1/√3, অর্থাৎ ধারাটির তৃতীয় পদের মান হচ্ছে 1/√3। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আরেকটি অঙ্ক আমরা এখন সমাধান করব। অঙ্কটি হচ্ছে, দেখো 11 নম্বর অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্কটি দিকে সবাই খেয়াল করে দেখো। নম্বর ম্যাথটা হচ্ছে 3 + x + y + z + 243 একটি গুণোত্তর দ্বারাভুক্ত হলে x, y, z এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। x + y + z + 243 একটি গুণোত্তর দ্বারাভুক্ত। এখানে প্রথম পদ কত? a। সুতরাং যেহেতু ধারাটি গুণোত্তর, এখানে ধারাটির প্রথম পদ a সমান কত? 3। ধারাটির দ্বিতীয় পদ কত হবে? ar সমান x। ধারাটির তৃতীয় পদ ar² সমান y। ধারাটির চতুর্থ পদ ar3। ধারাটির চতুর্থ পদ হচ্ছে ar3 সমান কত দেওয়া আছে? z। ধারাটির পঞ্চম পদ ar⁴ ইকুয়াল কত দেওয়া আছে? 243। সমীকরণ নাম্বার দিলাম 1। প্রিয় শিক্ষার্থী, কিন্তু 1 নং হতে পাই, 1 নং হতে পাই। দেখো সবাই, এর মানটা কত? এখানে এর মান হচ্ছে 3। এখানে বসাও। 3 × কত আসে? r⁴ সমান 243।
এখানে দেখো 3 দ্বারা যদি 243 কে ডিভাইড করি কত আসবে? 81। 81 কে আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 4। r টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 3 টু দি পাওয়ার 4। সাধারণ অনুপাত r এর মান কত পাওয়া যায়? 3, কারণ উভয় পক্ষের পাওয়ার সমান হলে আমরা বেস আর বেস সমান লিখতে পারি। r এর মান 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, r এর মানটা আমরা পেয়ে গেছি। এখন এর মানটা আমাদের দেওয়া আছে 3। এখানে খেয়াল করে দেখো, r এর মান 3, r এর মান 3 আর এর মান 3 এখানে বসাইলে আমাদের x এর মান পাওয়া যাবে, এখানে বসালে y এর মান পাওয়া যাবে, এখানে বসালে z এর মান পাওয়া যাবে অতি সহজেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, r এর মান আমরা দেখো, তোমরা চাইলে এখানে সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারো, আর চাইলে অসুবিধা নেই। দেখো, সুতরাং x সমান কত? ar, এর মান কত? 3, আর এর মান বের করছি কত? 3, 3 3 কত? 9। এর x এর মান পেয়ে গেছি আমরা, এখান থেকে দ্বিতীয় পদ x পেয়ে গেছি। তৃতীয় পদ কত? এবং y সমান কত দেওয়া আছে? ar স্কয়ার, এর মান 3, আর এর মান কত তোমরা বলো? 3, 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 3 নাম কত? 27। এখন দেখো z এর মান কত আসবে, এবং z সমান সমান ar কিউব, এর মান 3 আর r এর মান 3, 3 কিউব মানে কত? 27। 27 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত আসবে? 81। তাহলে দেখো x এর মান, y এর মান, z এর মান আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি ভালো করে আশা করি বুঝতে পেরেছ। আজকের হোমওয়ার্কটি সবাই লিখে নাও। আজকের হোমওয়ার্ক দশ, 13, 16 এই 3টা অঙ্ক হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক 3টি অবশ্যই তোমরা বাসায় করবে, করে হোমওয়ার্কের কপি তোমার সাবজেক্ট টিচারের কাছে অবশ্যই জমা দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আলোচনাগুলি করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।